হ্যাঁ, এই ক্লাসে আমরা আলোচনা করব 2022 সালের 11ই জুলাই এসএসসি এমটিএসের যে 3টে শিফটে ইংলিশ কোয়েশ্চেন এসেছিলো তার বাকি অর্ধেকটা আমরা কিন্তু প্রথম অর্ধেকটা কিন্তু আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম শেষ গ্রামারের ক্লাসে। এই ক্লাসে আমরা কিন্তু বাকি অর্ধেকটা আলোচনা করব 2022 সালের 11ই জুলাই এসএসসি এমটিএসের যে কোয়েশ্চেনগুলো এসেছিলো 3টে শিফটে ইংলিশ কোয়েশ্চেন তার বাকি অর্ধেকটা। চলো ক্লাসে শুরু করা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেন কী বলছে দেখো, ফার্স্ট কোয়েশ্চেন বলছে কি 464 মানে 464 কি বলছে, সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, সঠিকভাবে কোন ওয়ার্ডটা স্পেলড করা আছে। ওকে, আমরা দেখে নেব ফার্স্ট অপশন কি বলছে দেখো। অপশন এ বলছে প্রিভিলেজ, PRIVE আছে, এই VEটা VI হবে, ক্লিয়ার, PRIVILEGE প্রিভিলেজ, একদম পারফেক্ট। প্রিভিলেজ মানে কি বিশেষ সুবিধা বা অধিকার, ঠিক আছে, কাউকে যদি বিশেষ সুবিধা বা বিশেষ অধিকার দেওয়া হয় সেটাকে আমরা প্রিভিলেজ বলবো। তার স্পেলিংটা হচ্ছে কি PRIVIE হবে না। আচ্ছা, নেক্সট অপশনে চলো। অপশন বি কী বলছে দেখো। অপশন বি বলছে ইনডিসপেন্সেবল, DIS ডিস, পেন PEN পেন, সেবল SABLE একদম পারফেক্ট স্পেলিং। তাহলে ইনডিসপেন্সেবল কোনো ভুল নেই। ইনডিসপেন্সেবল মানে কি অপরিহার্য, যেটা ছাড়া চলবে না, যেটা ছাড়া চলা যাবে না। ওকে, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার, বিটা কিন্তু সঠিকভাবে স্পেল করা আছে। বাদ বাকি দেখে নেব। অপশন সি বলছে দেখো পার্সিভিয়ারেন্স, পার্সিভিয়ারেন্স SA হবে না, এটা হবে কি SE হবে, ক্লিয়ার, এটা PERSE VERANCE পার্সিভিয়ারেন্স, PERSEVERANCE পার্সিভিয়ারেন্স মানে কি অধ্যাবসায় উদ্যমশীলতা, মানে একভাবে কোনো কাজে লেগে থাকা, ঠিক আছে, হাল ছেড়ে না দেওয়া। নেক্সট অপশানে চলো। অপশান ডি কি বলছে ইনঅ্যাডভার্টেন্ট, আচ্ছা অ্যাড VER টেন্ট, এই ইটা কি, এই এটা হয়ে যাবে, ক্লিয়ার, ইনঅ্যাডভার্টেন্ট TENT ইনঅ্যাডভার্টেন্ট মানে কি, ইনঅ্যাডভার্টেন্ট মানে হচ্ছে অসতর্ক বা অনিচ্ছাকৃত, ক্লিয়ার। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম 464, কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু ইম্পর্টেন্ট, শুধুমাত্র স্পেলিং টেস্টের জন্য নয়, ঠিক আছে, তো মিসস্পেলড ওয়ার্ডের জন্য নয়, এটা কিন্তু অ্যান্টোনিম বলো সিনোনিম বলো প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু ইম্পর্টেন্ট ভোক্যাবুলারির জন্য। নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো আমরা। নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো 465, 465, হ্যাঁ 465 কী বলছে দেখে নাও। 465 কী বলছে, বলছে অফিসিয়ালসরা বিভিন্ন কর্মীরা, ঠিক আছে, সেইড বলেছিল থাউজেন্ডস অফ অফিস গোয়ার্স, যারা সকালে উঠে অফিসে যায় তাদের মধ্যে হাজার হাজার অফিস গোয়াররা, ঠিক আছে, ওয়্যার ড্যাশ দ্য মেট্রো, তারা কি করছিল, মেট্রোতে অ্যাকচুয়ালি মেট্রো ধরছিল বা মেট্রোতে যাচ্ছিল, অ্যান্ড এবং দ্য ট্রেনসগুলো ওয়্যার রানিং ফুল, এবং ট্রেনগুলো কী হয়েছিল, ট্রেনগুলো ছুটছিল, চলছিল একদম ফুল, পরিপূর্ণ, কোনো খালি ছিল না। ডিউরিং পিক আওয়ার্স মানে একদম যে সময়ে একদম অফিস যাওয়ার সময়, সেই অফিস যাওয়ার সময় কি হচ্ছিল, ট্রেনগুলো একদম ফুল পুরোপুরি ভর্তি চলছিল, এবং অফিস গোয়াররা হাজার হাজার অফিস গোয়াররা কী করছিল, তারা কিন্তু মেট্রো ধরছিল, ক্লিয়ার। এবার আমরা অপশন দেখব সঠিক কোন অপশনটা এখানে হবে, কোন ওয়ার্ডটা। তো কি বলছে দেখো ফাস্টেনিং মানে কি, ফাস্টিং মানে কি উপবাস বা অনশন, ফাস্টিং মানে উপবাস বা অনশন, ক্লিয়ার। আবার ফাস্ট মানে কিন্তু দ্রুত, ঠিক আছে, ফাস্টিং মানে হচ্ছে উপবাস বা অনশন, আবার ফাস্ট মানে দ্রুত। আচ্ছা, এখানে কি বলছে দেখো, তাহলে এখানে দ্রুতর কোনো অপশন নেই। অফিস গোয়ার্স ওয়্যার ড্যাশ দ্য মেট্রো ধরছিল বা মেট্রোতে করে যাচ্ছিল। রানিং মানে কি দৌড়ানো বা ছোটা, কোনো অপশন নেই। টেকিং মানে নেওয়া, গ্রহণ করা বা খাওয়া, আচ্ছা টেকিংটাকে আমরা বাদ দিচ্ছি, আগে দেখে নিই। অ্যাডাপ্টিং মানে কি, অ্যাডাপ্ট মানে হচ্ছে মানিয়ে নেওয়া, ওকে, তাহলে ডি হবে না, এখানে মানিয়ে নেওয়ার কথা বলছে না, এখানে হচ্ছে কি অফিসিয়ালরা বলেছিল থাউজেন্ডস অফ অফিস গোয়ার্সদের মধ্যে হাজার হাজার অফিস গোয়ার্সরা ওয়্যার কি হবে, টেকিং, তারা ধরছিল, তারা গ্রহণ করেছিল বা নিয়েছিল, মানে এখানে যাচ্ছিল, ঠিক আছে, তাহলে তারা যাচ্ছিল কোথায়, মেট্রোতে করে। অ্যান্ড দ্য ট্রেনস ওয়্যার রানিং ফুল ডিউরিং দ্য পিক আওয়ার্স, এবং ট্রেনগুলো কী হচ্ছিল, পিক আওয়ার্স অফিস যাওয়ার সময় পুরো ফুল,
ঠিক আছে, পুরো ফুল হয়ে ছুটছিল ট্রেনগুলো। তাহলে এখানে কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। টেক মানে ধরা, নেওয়া, খাওয়া সবই হবে। 465 সি উত্তর। এবার যাবো নেক্সট। 466 কী বলছে দেখে নাও। হ্যাঁ, 466। 466 কী বলছে দেখো, বলছে ইয়োর ডক্টর, তোমার ডাক্তার, উইল রেকমেন্ড। রেকমেন্ড মানে কি সুপারিশ করা। তাহলে ইয়োর ডাক্তার, তোমার ডাক্তার রেকমেন্ড করবে, আর ট্রিটমেন্ট একটা চিকিৎসা রেকমেন্ড করবে, সুপারিশ করবে, বেসড টু। দেখো প্রথম কথা হচ্ছে বেস মানে হচ্ছে কি, বেস মানে হচ্ছে নির্ভর করা। বেসড মানে হচ্ছে নির্ভর করা, এবং নির্ভর কিন্তু কোনো কিছুর ওপরে করা হয়, তাই তো, নির্ভর কোনো কিছুর ওপরে করা হয়। সেই কারণে বেসের পরে আমাদের প্রিপোজিশন বসাতে হবে কিন্তু অন, মাথায় রাখবে। তাহলে বেসের পরে আমাদের প্রিপোজিশন বসাতে হবে অন, এটা অ্যাপ্রোপ্রিয়েট, ক্লিয়ার। তো বেসের পরে এখানে কি আছে আমাদের প্রিপোজিশন, দেখো বেসের পরে আমাদের প্রিপোজিশন আছে টু, এই টুটা কিন্তু হবে না, ক্লিয়ার। তাহলে কি হবে, ইয়োর ডক্টর উইল রেকমেন্ড এ ট্রিটমেন্ট বেসড অন দ্য টাইপস অফ ইনফেকশন। প্রথম কথা টাইপসের এসটা হবে না, ইনফেকশন দেখো, ইনফেকশন সিঙ্গুলার, তাহলে টাইপ হবে। বেসড অন দ্য টাইপ অফ ইনফেকশন, তোমার কি ধরনের ইনফেকশন হয়েছে, সংক্রমণ হয়েছে, তার উপরে ডিপেন্ড করে, নির্ভর করে ডাক্তার কিন্তু তোমাকে একটা চিকিৎসা রেকমেন্ড করবে, ক্লিয়ার, বোঝা গেল। তাহলে প্রথম ইম্পর্টেন্ট পয়েন্ট কি, বেসডের পরে তোমরা টু দেখেই বুঝতে পারবে এখানে টু হবে না, অন হবে। এবার আমরা অপশানে চলো, অপশান কি বলছে দেখো, বেসিং অফ রয়েছে এখানে, প্রথমটা আমরা ভুল করে দেবো। বেসেস আবার টু রয়েছে এখানে, তাহলে বি ভুল। নো ইমপ্রুভমেন্টটাকে আমরা বাদ দিলাম। ডি দা কি বলছে দেখো, বেসড অন দ্য টাইপ, বললাম টাইপের সঙ্গে এস হবে না, দেখেছো, তাহলে ইনফেকশন সিঙ্গুলার, তাহলে টাইপ হবে, ওকে। তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার 466। এবার যাবো নেক্সট। হ্যাঁ, ফ্রেইল মানে কি বলছে দেখে নাও, ফ্রেইল মানে কি বলছে আমরা কিন্তু দেখে নেবো। হ্যাঁ, 467 কি বলছে দেখো, ফ্রেইল মানে কি, ফ্রেইল মানে হচ্ছে ভঙ্গুর বা দুর্বল। ফ্রেইল মানে যেমন ভঙ্গুর, আবার ফ্রেইল মানে কিন্তু দুর্বলও হবে, ওকে। আমরা অপশান দেখবো, আমাদের বলেছে অ্যান্টোনিম বের করতে। অপশান এ কি বলছে, আনরিলায়েবল। আনরিলায়েবল মানে অবিশ্বাস্য, যার উপরে বিশ্বাস করা যাবে না। ফ্রেশ মানে কি, তাজা, টাটকা বা নতুন। রোবাস্ট মানে কি, বলিষ্ঠ, বলবান। ফ্রাজাইল মানে ভঙ্গুর বা দুর্বল। তাহলে এটাকে আমরা কিন্তু সিনোনিম বলতে পারি, SYN, ওকে। তাহলে ফ্রাজাইল কিন্তু সিনোনিম, ভঙ্গুর বা দুর্বল। আর অ্যান্টোনিম করতে বলেছে আমাদের, দেখো আমরা যদি দুর্বলটাকে ধরি, ফ্রেইল মানে দুর্বল, রোবাস্ট মানে কি বলছে দেখো, বলিষ্ঠ বা বলবান, ওকে। তাহলে সি ইজ দ্য কারেক্ট অ্যান্টোনিম 467। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন, কী বলেছে দেখো 468, এটাও একটা সিনোনিমের কোয়েশ্চেন। কী বলেছে আমরা দেখে নেবো। 468 বলছে লাক্সুরিয়ান্ট। লাক্সুরিয়ান্ট মানে কি, প্রচুর পরিমাণে, কোনো কিছু যদি প্রচুর পরিমাণে পাওয়া যায় সেটাকে আমরা বলবো লাক্সুরিয়ান্ট। মানে কি দেখো, প্রাচুর্যতা বলতে পারি, বা প্রাচুর্যতাপূর্ণ, বা হ্যাঁ প্রাচুর্যপূর্ণ, ক্লিয়ার, মানে প্রচুর পরিমাণে। অপশানে চলে যাব, বলেছে কিন্তু সিনোনিম, ভালো করে মাথায় রাখবে। মিগার মানে কি, মিগার মানে অল্প, অনুর্বর, দুর্বল বা নিঃস্ব, এটাকে আমরা অ্যান্টোনিম বলতে পারি, অ্যান্টোনিম, ANT। দেখো মিগার মানে অল্প, এখানে প্রাচুর্যতাপূর্ণ বা প্রাচুর্যপূর্ণ, তাহলে অল্প, অ্যান্টোনিম হবে। আমাদের চেয়ে সিনোনিম। স্পার্টস মানে কি, স্পার্টস মানে বিরল, খুবই কম দেখা যায়, এটাকেও আমরা কি বলবো, অ্যান্টোনিম বলতে পারি। আচ্ছা, ফ্লাউরিশিং মানে কি, ফ্লাউরিশিং মানে হচ্ছে উদীয়মান, উন্নতিশীল, মানে উন্নতি করছে, মানে সেখানে কিন্তু কোনো একটা জিনিসে আমি উন্নতি করছি, তার মানে আমি প্রচুর টাকা ইনকাম করছি, প্রচুর অর্থ ইনকাম করছি, ক্লিয়ার। তাহলে ফ্লাউরিশিং মানে ফুলে ফেঁপে ওঠা, তার মানেও সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে কোনো একটা নির্দিষ্ট কোনো জিনিস আছে বলেই আমরা সেটাকে বলছি যে ফ্লাউরিশ করছে, মানে ফুলে ফেঁপে উঠছে, উন্নতি করছে, ক্লিয়ার। হ্যাঁ, কোনো একটা ছেলে প্রচুর পরিমাণে পড়াশোনা করছে, প্রচুর রেজাল্ট পাচ্ছে, প্রচুর ভালো ফল করছে, সেই কারণে কিন্তু ফ্লাউরিশিং বলতে পারি, মানে সে উন্নতি করছে। হ্যাঁ, এবার বলছে কমব্যাটিভ। কমব্যাট মানে কি, কমব্যাট মানে হচ্ছে লড়াই, সংগ্রাম। আর কমব্যাটিভ মানে যে ব্যক্তিরা সংগ্রামশীল বা যুদ্ধপ্রিয় ব্যক্তি, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। তাহলে আমাদের সিনোনিম বলেছে লাক্সুরিয়ান মানে প্রাচুর্যপূর্ণ, আমরা কিন্তু ফ্লাউরিশিংকে নেব, বাদ বাকি কিন্তু কোনো অপশান হচ্ছে না, উদীয়মান, উন্নতিশীল, ক্লিয়ার। সি ইজ দ্য কারেক্ট আনসার, ফ্লাউরিশিং, ওকে। লাক্সুরিয়ান্ট ইজ ইকুয়াল টু ফ্লাউরিশিং, এবং কোন দিক থেকে নিলাম, ফ্লাউরিশ মানে ফুলে ফেঁপে ওঠা, মানে প্রচুর পরিমাণে কোনো একটা নির্দিষ্ট জিনিস হচ্ছে, প্রচুর অর্থ উপার্জন করছি, সেই কারণে কিন্তু ফ্লাউরিশ করছে, ক্লিয়ার। তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার, 468 সি উত্তর। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন, কী বলছে দেখে নাও। 469, 469 কী বলছে আমরা কিন্তু দেখে নেব। হ্যাঁ, 469 কী বলছে আমরা দেখে নেব। 469 বলছে দেখো, 469 বলছে সানটুজু সেইজ, একজন ব্যক্তি, দেখো থার্ড পার্সন সিঙ্গুলার সাবজেক্ট, সেই কারণে কিন্তু ভার্বের প্রথম ফর্মের সঙ্গে SE সেইজ। তাহলে সানটুজু সেইজ দ্যাট, বলে যে ড্যাশ
দ্য এনিমি, এনিমি শত্রুপক্ষদের কী করাটা, উইদাউট ব্যাটল মানে ব্যাটল ছাড়া, লড়াই ছাড়া শত্রুপক্ষদের কী করাটা। দেখো চারটে অপশন আমরা দেখব ডিফিট শব্দটা রয়েছে। ডিফিট মানে কি? ডিফিট মানে হচ্ছে পরাজিত করা। ডিফিট মানে কি? ডিফিট এই চারটে শব্দ যেটা আছে, চারটে শব্দের মানে হচ্ছে পরাজিত করা। ক্লিয়ার? ডিফিট মানে পরাজিত করা। তাহলে এখানে কি বলছে? সান্টুজু সেইজ দ্যাট, সান্টুজু বলে যে হ্যাঁ ড্যাশ দ্য এনিমি উইদাউট ব্যাটল মানে বলতে চেয়েছে লড়াই ছাড়া শত্রুদের হারিয়ে দেওয়াটা। রিকোয়ার্ডস এই যে বিষয়টা, এই বিষয়টার প্রয়োজন, রিকোয়ার্ডস প্রয়োজন গ্রেটার স্কিল, আরও অনেক বেশি দক্ষতা প্রয়োজন দেন কিসের থেকে? উইনিং অন দ্য ব্যাটলফিল্ড, যুদ্ধক্ষেত্রে জেতা, যুদ্ধক্ষেত্রে লড়াই করে জেতা, তার জন্য যে দক্ষতা দরকার তার থেকে বেশি দক্ষতা দরকার যুদ্ধ না করে শত্রুদেরকে হারিয়ে দেওয়াটা। ক্লিয়ার? বোঝা গেছে? অবশ্যই এটা কিন্তু বেশি গ্রেটার স্কিল লাগবে অবশ্যই, যুদ্ধ না করে যদি শত্রুদের তুমি হারিয়ে দিতে চাও। তাহলে এখানে কি বলছে দেখো, এবার প্রথম কথা দেখো, সান্টুজু সেইজ দ্যাট, এই দ্যাট এটা হচ্ছে কনজাংশন, কনজাংশনের পরে নতুন বাক্য শুরু করছি। নতুন বাক্য শুরু করলে আমাদের এখানে কি বসবে? আমাদের কিন্তু এখানে সাবজেক্ট লাগবে, সাবজেক্ট, SUBJECT। ক্লিয়ার? তাহলে নতুন বাক্য শুরু করলে এখানে আমাদের সাবজেক্ট লাগবে, এবং সাবজেক্ট মানে কি? সাবজেক্ট মানে নাউন বা প্রোনাউন, তাই তো? নাউন বা আমাদের প্রোনাউন লাগবে, PRONOUN। এবার মাথায় রাখবে শুধুমাত্র, ঠিক আছে, কোনো ভার্বের আইএনজি যুক্ত শব্দ, শুধুমাত্র কোনো ভার্বের আইএনজি যুক্ত শব্দই কিন্তু নাউন হতে পারে, সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে। কোনো ভার্বের আইএনজি যুক্ত শব্দ, ঠিক আছে, নাউন হিসেবে কাজ করতে পারে। তাহলে প্রথমে কি আছে দেখো, ডিফিটেড হবে না, ভার্বের আইএনজি যুক্ত শব্দ নয়, নাউন হবে না। ডিফিটিং একদম কারেক্ট ওয়ার্ড, বি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে সান্টুজু সেইজ দ্যাট ডিফিটিং দ্য এনিমি, ওকে, তাহলে ডিফিটিং দ্য এনিমি উইদাউট ব্যাটল রিকোয়ার্স গ্রেটার স্কিল দ্যান উইনিং অন দ্য ব্যাটলফিল্ড। তাহলে ইন ডিফিটিং এখানে ইনটা দিয়েছে বলে হবে না প্রিপোজিশন, আর শুধু ডিফিট হবে না, ভার্বের আইনযুক্ত শব্দ সাবজেক্ট হিসেবে বসতে পারে। ওকে, তাহলে আমাদের কী হবে? 469 যেটা 469 আমাদের কিন্তু আমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার হলো বি। ওকে, 469-এর বি উত্তর পেয়ে যাবো। নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখে নাও। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন কী বলছে আমরা দেখে নেবো। 470 470 কী বলছে আমরা কিন্তু দেখে নেব অবশ্যই। 470 কী বলছে? এ প্লেস ফর অ্যামিউনিশন, মানে কি? অ্যামিউনিশন মানে তো যুদ্ধের অস্ত্রশস্ত্র, সেই অস্ত্রশস্ত্র রাখার যে জায়গা। অ্যান্ড উইপন্স, উইপন্স মানেও আবার সেই অস্ত্র, তাহলে অস্ত্রশস্ত্র বা কামান রাখার যে জায়গা সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলতে পারি, অপশন দেখে নেবো, এটা কিন্তু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। প্রথমে কি বলছে দেখো, বলছে অ্যারিনা। অ্যারিনা মানে কি? রঙ্গভূমি বা রণক্ষেত্র। এটাকে কাকে বলে? ওয়ান ওয়ার্ডের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। অ্যারিনা মানে মনে করো, দেখবে তোমরা নিজেরাও দেখতে পারবে যে এরকম একটা গোল সামনে সমতল ভূমি থাকে, তার চারিদিকে কি থাকে? এরকম চেয়ার মতো করা থাকে, ঠিক আছে, চারিদিকে চেয়ার। ক্লিয়ার? এবং এই চেয়ারে কি বসে? এই চেয়ারে কিন্তু স্পেকটেটরসরা বসে, স্পেকটেটরস। ক্লিয়ার? ওকে, এবং এই মাঝখানে কি হয়? এই মাঝখানে পারফরমেন্স হয়, বিভিন্ন এন্টারটেইনমেন্ট শো হয়, কোনো স্পোর্টস হয়, ঠিক আছে। হ্যাঁ, এবার এই যে পুরো ফুল বিষয়টা, এই ফুল বিষয়টাকে আমরা বলবো রঙ্গভূমি, ঠিক আছে। এটা যুদ্ধক্ষেত্র হতে পারে, দুটো ব্যক্তির মধ্যে লড়াইও হতে পারে, কেউ কোনো একজন ব্যক্তি তোমাদেরকে এন্টারটেইনমেন্ট করার জন্য বিভিন্ন শো দেখাতেও পারে, বা খেলাও হতে পারে, স্পোর্টসও হতে পারে। এই বিষয়টাকে রঙ্গভূমি বলা হয়, ঠিক আছে, রণক্ষেত্র বা রঙ্গভূমি। এবার যাবো কি বলছে দেখো, অ্যাবাটয়ার। অ্যাবাটয়ার মানে কি? কসাইখানা, মানে স্লটার হাউস, স্লটার, ঠিক আছে, SLAUGHTER, SLAUGHTER, স্লটার হাউস মানে কি? কসাইখানা, যেখানে আমাদের মাংস বিক্রির দোকান, ঠিক আছে, যেখানে মুরগি বলো, বিভিন্ন মানে মাংস যে দোকান থাকে আর কি, তোমরা কিনে আনো, মাংস কাটা হয়, মানে ঠিক আছে, তো পশুর মাংস তোমরা কেনো, তো যেখানে পশুর মাংস আর কি কাটা হয় সেটাকেই বলা হয় কসাইখানা। আর্সেনাল কাকে বলবো? আর্সেনাল মানে হচ্ছে অস্ত্রাগার। তাহলে সঠিক উত্তর সি ইজ দ্য কারেক্ট আনসার। যেখানে অস্ত্রশস্ত্র রাখা হয় সেটাকে অস্ত্রাগারই বলবো, 470-এর সি উত্তর। অ্যাভিয়ারি কাকে বলে? অ্যাভিয়ারি মানে পক্ষীশালা, যেখানে প্লেস ফর কিপিং বার্ডস মানে পাখিদের রাখার জায়গা, তাকে বলবো অ্যাভিয়ারি। আর এই ভিড জায়গায় যদি আমরা পি দিয়ে দিই একটা, ঠিক আছে, এই ভি আছে, এই ভিড জায়গায় যদি আমরা পি দিয়ে দিই অ্যাপিয়ারি, API তখন কিন্তু বি হয়ে যাবে, মৌমাছি, ঠিক আছে। অ্যাপিয়ারি বললে আমাদের কিন্তু মৌমাছি হয়ে যাবে, মধুমক্ষীশালা, ঠিক আছে, মৌমাছি। 470-এর সি উত্তর। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন কী বলছে, 471 কী বলছে দেখে নাও। হ্যাঁ, 471 কী বলছে আমরা দেখে কিন্তু নেব। ওকে,
হ্যাঁ কি বলছে দেখো 471 বলছে কি 471 বলছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাস্ক, দেখো ওয়ান অফ দ্য, সাম অফ দ্য, এইগুলো থাকলে আমাদের ফিউ অফ দ্য, মেনি অফ দ্য, এভরি অফ দ্য, নান অফ দ্য, মাথায় রাখবে কি এই অফ দ্যার পরে নাউনটা প্লুরাল ফর্মে হয়, ঠিক আছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এখানে ভুল নেই, তোমাদের মাথায় রাখতে হবে। দেখো টাস্কের সঙ্গে এস রয়েছে কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাস্ক, ক্লিয়ার। আর দেখো এই মোস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, তার আগে আমাদের কি বসবে, তার আগে কিন্তু আমাদের দা বসবে। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে সবসময়, ক্রিটিক্যালি অ্যানালাইজ করতে হবে, যে এইগুলো ছোট্ট ছোট্ট জিনিসগুলো বুঝে বুঝে পড়বে এবং দেখবে তার কিন্তু ভুল হবেই না বলতে গেলে চলে। তাহলে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাস্কস ইন এগ্রিকালচার বলছে, এগ্রিকালচারে কৃষিক্ষেত্রে যে সমস্ত কাজবাজগুলো আছে, টাস্কগুলো আছে, তার মধ্যে একটা কাজ, গুরুত্বপূর্ণ যে কাজগুলো আছে তার মধ্যে একটা কাজ কি হলো, দেখো এখানে কিন্তু আর রয়েছে, সাবজেক্ট কি আমাদের কিন্তু সাবজেক্ট প্রিপোজিশনের আগে, প্রিপোজিশন কোনটা, প্রিপোজিশন হচ্ছে অবের আগে কি আছে ওয়ান, তাহলে ওয়ান কিন্তু এখানে সাবজেক্ট, ক্লিয়ার। তাহলে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাস্কস ইন এগ্রিকালচার, তাহলে এই ওয়ান হচ্ছে কি, ওয়ান হচ্ছে সাবজেক্ট, SUB, তাহলে ওয়ান সিঙ্গুলার, গুরুত্বপূর্ণ যে কাজগুলো আছে তার মধ্যে একটা, তাহলে আটটা কী হয়ে যাবে, আটটা আমাদের ইজ হয়ে যাবে। ইজ সেটা হলো টার্নিং দ্য সয়েল, মাটিকে খুঁড়তে হবে, অ্যান্ড লুজনিং ইট, এবং এটাকে লুজ করতে হবে যাতে তার মধ্যে অক্সিজেন বাতাস যায়, ওকে বোঝা গেল। তাহলে আটটা ইজ হবে, কোথায় আছে দেখো আর, সেখানে কিন্তু আমাদের ভুল হবে, এই যে সি পার্টে সি, আটটা ইজ হবে। এবার দেবো নেক্সট কোয়েশ্চেন 472 কী বলছে দেখে নাও, 472 কী বলছে আমরা কিন্তু দেখে নেব, ওকে 472 বলছে কি অ্যাজ এ গেম, একটা খেলা হিসেবে অ্যাস্ট্রোলজি মানে বুঝতে পেরেছো, মানুষের ভবিষ্যৎ বলা হয় যেখানে, যে মানুষজনের ভবিষ্যৎ বলে, ঠিক আছে, সেই বিষয়টাকে কি বলছে যে অ্যান্ড বলছে অ্যাজ এ গেম, একটা খেলা হিসেবে অ্যাস্ট্রোলজি অ্যান্ড ইটস প্রেডিকশনস, মানে অ্যাস্ট্রোলজিতে যে প্রেডিকশনটা করা হয়, যে ভবিষ্যৎবাণী করা হয়, সেই ভবিষ্যৎবাণী অফ ফেট মানে ভাগ্য, তোমার ভাগ্য এই হবে, তুমি জীবনে চাকরি পাবে কি পাবে না, তোমার চরিত্র এরকম হবে, এই মানুষটা জীবনে এরকম হবে, ঠিক আছে, এই যে ভবিষ্যৎবাণীগুলো করা হয় অ্যাস্ট্রোলজিতে, সেই বিষয়টা কি বলতে চেয়েছে, অ্যান্ড পার্সোনালিটি মানে ব্যক্তিত্ব, যেটা বললাম, ঠিক আছে। তাহলে অ্যাস্ট্রোলজিতে যে প্রেডিকশনগুলো করা হয় ভাগ্যের এবং পার্সোনালিটির, তাকে আমরা কি বলতে যাব, তাকে কি বলছে, ক্যান বিং ফান, মানে এই বিষয়টা একটা মজার বিষয়। এবার দেখো ক্যান তো মোডাল ভার্ব, CAN, ক্যান মোডাল ভার্ব, তাই তো, তাহলে মোডাল ভার্বের পরে আমাদের কি বসে, মোডাল ভার্বের পরে আমাদের বি বসবে, বিং কোথায় বসবে, বিং তো আমরা বসাবো, বিংটা আমাদের কোথায় বসবে, বিংটা আমাদের প্যাসিভ বাক্যে বসবে, PASSIVE, কিন্তু মোডাল ভার্বের পরে আমাদের কি বসবে, বিং তো বসবে না, আমাদের বি বসবে। আমরা বিং কোথায় বসাতে পারি, আমি বললাম রাইস, RICE, রাইস ইজ, এই বিংটা অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যারের পরে বসে প্যাসিভ বাক্যে, ঠিক আছে, অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার, রাইস ইজ বিং, BEING, রাইস ইজ বিং ইটেন, যদি আমরা দিয়ে দিই EATEN, মানে কোনো একজন ব্যক্তি খাচ্ছে, সেটাকে আমরা প্যাসিভ করলাম, রাইস ইজ বিং ইটেন, বিংয়ের পরে মেন ভার্বের থার্ড ফর্ম দেখো বসে, ভাতকে খাওয়া হচ্ছে, এবার বাই মি বলতে পারি, বাই সামওয়ান বলতে পারি, বাই শ্যাম, রাম, যদু, মধু, ঠিক আছে। তাহলে দেখো এই যে অ্যামিজারের পরে বিং দিয়ে মেন ভার্বের থার্ড ফর্ম, মানে বাক্যটা প্যাসিভ, ক্লিয়ার। তাহলে বিং কিন্তু প্যাসিভ বাক্যে বসবে, এবং মোডাল ভার্বের পরে, মোডাল ভার্ব এই ক্যান, শ্যাল, উইল, মে, মাইট, উড, শুড, কুড, এদের পরে বি বসে, তাহলে বিংটা বি হবে, ওকে। তাহলে কোন অপশনে আছে দেখো, এই যে বিং, এই বিংটা কিন্তু বি হবে, ওকে। তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার, বোঝা গেল। তাহলে এবার যাব কিন্তু আমরা নেক্সট কোয়েশ্চেনে, নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখে নাও, 472 হয়ে গেল, এবার যাব হচ্ছে আমরা 473-এ, 473 কী বলছে দেখে নাও, হ্যাঁ 473 কী বলছে আমরা দেখে নেব, 473 কী বলছে দেখো, 473 বলছে প্রপার্টি লেফট টু সামওয়ান, বলছে সম্পত্তি যদি কারোর কাছে ছেড়ে যায় কারোর জন্যে, বাই এ উইল, একটা উইল করে, ঠিক আছে, একদম লিখিতভাবে উইল করে আমরা উকিল ধরে যদি আমার নিজের সম্পত্তি আমি কারোর জন্যে রেখে যাই, সেই বিষয়টাকে আমরা কি বলবো, যেটা সাধারণত পৈতৃক সূত্রে হয়ে থাকে, ঠিক আছে, একজন পিতা তার ছেলের জন্য জমি রেখে যায়, একজন ঠাকুরদা তার নাতিদের জন্য বা তার ছেলে মেয়েদের জন্য আর কি জমি রেখে যায়, তো সেই বিষয়টাকে, এই বিষয়টাকে, প্রসেসটাকে আমরা কি বলবো, দেখো আমরা অপশন দেখবো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, প্রফেসি মানে কি, ভবিষ্যৎবাণী, মানে কি ভবিষ্যতে কি ঘটবে, ঠিক আছে, টু টেল দ্য ফিউচার, ঠিক আছে, টু এক্সপেক্ট দ্য ফিউচার, সেটাকে আমরা কিন্তু প্রফেসি বলবো, ভবিষ্যৎবাণী।
ঠিক আছে, তাহলে এ হচ্ছে না। বাদ বাকি বি কী বলছে দেখো, লিগ্যাসি। লিগ্যাসি মানে কি উত্তরাধিকার, একদম তাই। এটাইকেই আমরা বলবো যে প্রপার্টি, মানে কোনো পূর্ব মানে কোনো আর কি উত্তরাধিকার সূত্রে, মানে মনে করো একজন পিতা বা একজন ঠাকুরদা তার ছেলে মেয়েদের, পিতা তার ছেলে মেয়েদের জন্য যে সম্পত্তি রেখে যায় প্রপার্টি, এই বিষয়টাকে আমরা বলবো কিন্তু লিগ্যাসি। ওকে, বি ইজ দ্য কারেক্ট আনসার। সি কী বলছে দেখো, অ্যালিমনি, ভেরি ইম্পর্টেন্ট। অ্যালিমনি মানে কি ভরণ পোষণ, মানে স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্সের পরে স্ত্রীর দেখভালের জন্যে, স্ত্রীর ভরণ পোষণের জন্যে যে টাকাটা হাজব্যান্ড দিয়ে থাকে সেটাকেই বলা হয় কিন্তু অ্যালিমনি, মাথায় রাখবে। ওকে, আর উইন্ডফল কাকে বলে, উইন্ডফল মানে হচ্ছে অভাবনীয় লাভ, হঠাৎ করে আনএক্সপেক্টেডলি যদি তুমি কোনো অর্থ পেয়ে থাকো, ঠিক আছে, তাকেই বলবো হঠাৎ করে সাডেনলি যদি তুমি অনেক পরিমাণ পয়সা পেয়ে থাকো আনএক্সপেক্টেডলি, সেটাকেই বলবো উইন্ডফল। বা এটা কিন্তু ওয়ান ওয়ার্ডের জন্য ইম্পর্টেন্ট। অন্য একটা মিনিংও মনে রাখতে পারো যে ঝড়ে ঝরিয়ে পড়া ফল, কোনো ফল যদি বাতাসে ঝড়ে ঝরে পড়ে সেটাকেও আমরা উইন্ডফল বলবো, বা হঠাৎ অর্থ উপার্জন করলে সেটাকেও কিন্তু আমরা উইন্ডফল বলবো। ওকে, তাহলে লিগ্যাসি এখান থেকে ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। তাহলে অ্যালিমনি মানে হচ্ছে ভরণ পোষণ, বিবাহ বিচ্ছেদের পর স্ত্রীকে দেওয়া পয়সাকে আমরা বলবো হচ্ছে অ্যালিমনি। এখান থেকে আমরা বলতে পারি যে মনে করো র্যানসাম কাকে বলবো, র্যানসাম। এখান থেকে আর একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটাকে আমরা বলবো র্যানসাম, SOM, ঠিক আছে, র্যানসাম, RANSOM, RANSOM। অ্যালিমনি তোমরা জানলে যে স্ত্রীর ভরণ পোষণ। র্যানসাম কাকে বলবো, মনে করো কাউকে যদি আটক করা হয়, কাউকে আমি আটক করলাম, ঠিক আছে, অপহরণ করলাম, এবং অপহরণ করার পরে আমরা যাকে অপহরণ করলাম তাকে কিন্তু আমরা বলবো হোস্টেজ, ঠিক আছে, যাকে অপহরণ করলাম, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, হোস্টেজ, HOSTAGE, হোস্টেজ, ঠিক আছে। হ্যাঁ, তাহলে যাকে অপহরণ করলাম আমরা তাকে বলবো হচ্ছে হোস্টেজ, এবং তাকে আমি ছেড়ে দেবো, ছেড়ে দিলে কিন্তু এই টাকাটা তোমাকে দিতে হবে। এই যে টাকা, মুক্তিপণ, সেটাকে আমরা কি বলবো, র্যানসাম। ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড কিন্তু র্যানসাম, RANSOM। আর হোস্টেজ মানে যাকে আমরা আটক করেছি, বন্দি করেছি, ঠিক আছে, তাকে বলবো কিন্তু আমরা যে হোস্টেজ, ঠিক আছে। তাহলে আটক করা ব্যক্তি আমরা বলতে পারি, ঠিক আছে, আটক করা বা অপহরণ করা ব্যক্তি, ঠিক আছে, আটক করা ব্যক্তি কিন্তু আমরা বলতে পারি, মাথায় রাখবে এখান থেকে। এবার যাবো নেক্সট, 473 কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার হলো। এবং 474 কী বলছে আমরা দেখে নেবো। 476 কী বলছে দেখো, 476, হ্যাঁ 47, আচ্ছা 476 নয়, 473 হয়ে গেল, 474। 474 বলছে একজন ব্যক্তি হু ইজ আনএবল, যে অসমর্থ, টু পে হিজ ডেবস, তার ঋণ দিতে অসমর্থ। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। প্রথমে ডিবানিয়ার কাকে বলে, ডিবানিয়ার মানে হচ্ছে সুদর্শন, মানে সামওয়ান হু ইজ ভেরি স্টাইলিশ স্মার্ট, তাকে আমরা বলবো কিন্তু সুদর্শন। নভিস মানে কি, শিক্ষানবিশ, সামওয়ান হু ইজ ভেরি নভিস ইন আ পার্টিকুলার জব, মানে যে নতুন কাজে এসছে বা শিখছে তাকে আমরা বলবো কিন্তু নভিস, শিক্ষানবিশ। ওকে, ফাটালিস্ট মানে কি, অদৃষ্টবাদী, মানে যে ব্যক্তিরা সামওয়ান হু বিলিভস ইন ফেট, যে ভাগ্যে বিশ্বাস করে এবং ভাবে যে সব কিছুই কিন্তু আগে থেকে ঠিক করা আছে, তাকে বলি ফাটালিস্ট বা ফেটালিস্ট। ব্যাংক্রাফট মানে কি, দেউলিয়া, একদম তাই, ডি ইজ দ্য কারেক্ট আনসার। যে নিজের দিনা মেটাতে পারে না তাকে বলবো কি, ব্যাংক্রাফট। 474 ডি ইজ দ্য কারেক্ট আনসার। 475 চলে যাব। 475 কী বলছে দেখো, ডিজলভ। ডিজলভ মানে কি, সিনোনিম করতে হবে, দ্রবীভূত করা বা অবসান করা, কোনো ঝামেলা হচ্ছে, কোনো গণ্ডগোল হচ্ছে, তার অবসান করা বা কোনো কিছু দ্রবীভূত করা, আমাদেরকে সিনোনিম বের করতে হবে। ইমার্জ মানে কি, উদিত হওয়া। কনসলিডেট করা, তার মানে কি, মজবুত করা বা জমাট বাঁধা, কনসলিডেট, মজবুত করা বা জমাট বাঁধা, ঠিক আছে। ফেড মানে কি, বিলীন হওয়া, অদৃশ্য হওয়া। রিপেয়ার মানে কি, মেরামত করা। এবার ভালো করে বোঝো, আমাদের ডিজলভ মানে কি ছিল, দ্রবীভূত হয়ে যাচ্ছে, অবসান হচ্ছে, তাই তো। আমরা যদি দ্রবীভূতকে নিই, জলের সাথে যদি লবণ দ্রবীভূত হয়ে যায়, লবণ কি খুঁজে পাবে, দেখতে পারবে না, তাহলে লবণ কিন্তু অদৃশ্য হয়ে গেল। তাহলে দ্রবীভূত হওয়া মানে অদৃশ্য হয়ে যাওয়া, সিনোনিম আমরা ফেড বলতে পারি, ফেড, বিলীন হওয়া, অদৃশ্য হওয়া। ক্লিয়ার। 475 সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট, 476 কী বলছে দেখে নাও। 476 কী বলছে আমরা কিন্তু দেখে নেব। 476, ওকে, হ্যাঁ 476 কী বলছে দেখে নাও। 476, হ্যাঁ 476 বলছে অ্যাডাম অ্যান্ড আই, সাবজেক্ট কিন্তু দুটো, অ্যাডাম অ্যান্ড আই, দুজন ব্যক্তি, প্লুরাল, তাহলে আমাদের কি ভার্বটাও প্লুরাল হবে। এখানে অ্যামটা কি হয়ে যাবে, অ্যামটা আমাদের হয়ে যাবে আর, বোঝা গেল। অ্যাডাম অ্যান্ড আই আর প্ল্যানিং এ গ্র্যান্ড পার্টি, একটা বিরাট পার্টির জন্য প্ল্যানিং করছি অ্যাট আওয়ার অফিস, আমাদের অফিসে। ক্লিয়ার। তাহলে কোথায় আছে দেখো, বি ইজ দ্য কারেক্ট আনসার, আর প্ল্যানিং, ঠিক আছে। অ্যাডাম অ্যান্ড আই আর প্ল্যানিং। 476 বি উত্তর, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বও প্লুরাল হবে।
নেক্সট 477 কী বলছে দেখে নাও। 477 কী বলছে? 477 বলছে স্যামুয়েল স্যামুয়েল অভিযোগ করেছিল জেনকে অ্যাকিউজডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু অফ বসে, অ্যাকিউজড অফ মাথায় রাখবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো স্যামুয়েল অ্যাকিউজড জেন অব স্টিলিং দ্য থান্ডার। থান্ডার মানে কি? এই থান্ডার মানে হচ্ছে একটা বিস্ময়, ঠিক আছে? থান্ডার মানে একটা, মনে করো আমরা বললাম যে বিস্ময়, একটা ভালো কিছু, ঠিক আছে? তাহলে স্টিল দ্য থান্ডার, তাহলে মনে করো আমি একটা কাজ করলাম, একজন ব্যক্তি কোনো একটা কাজ করলো, তো তার যে সুনাম, এই ব্যক্তির কাজের যে সুনাম, ঠিক আছে? এবার আমি লোকটা খারাপ লোক, তাহলে এই ব্যক্তিটা সবার মাঝে গিয়ে বলবে যে আমি এই কাজটা করেছি, আমি সফল হয়েছি, এই কাজটা আমিই করেছি, ঠিক আছে? এই ভালো কাজটা সে বলার আগে আমি গিয়ে সবাইকে বললাম যে আমি কিন্তু খুবই বদ, আমি সবাইকে গিয়ে বলে দিলাম অন্য সমস্ত মানুষজনদেরকে, আমাদের টিমের, যে ভাই কাজটা কিন্তু আমি করেছি। তাহলে দেখো এর যে বিষয়টা, এর যে কাজের সম্মানটা, সুনামটা, খ্যাতিটা, সেটা কিন্তু আমি এদের কাছ থেকে নিয়ে নিলাম। এটাকেই বলে চুরি করা, থান্ডার, বিস্ময়, ঠিক আছে? চুরি করা, ক্লিয়ার? তাহলে অন্যের কাজের প্রশংসা নিয়ে নেওয়া, ক্লিয়ার? তাহলে এটাকেই বলে স্টিলিং দ্য থান্ডার, ঠিক আছে? হ্যাঁ, তাহলে কী বলছে দেখো, অপশানে চলে যাবো। অপশান কী বলছে দেখো, অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। গেট প্রেইজ, প্রশংসা পাওয়া, ফর ডুইং সামথিং, কোনো কিছু করার জন্যে, বিফোর সামন। অ্যাকচুয়ালি এটার মানে কিন্তু হচ্ছে কারোর করা কাজের প্রশংসা তুমি নিয়ে নেওয়া, বা একজন কাজ করছে তার প্রশংসা আর একজন নিয়ে নিচ্ছে, এটাকেই বলা হয় স্টিলিং দ্য থান্ডার, ওকে? এবং বিষয়টা কী ছিল? অন দ্য ক্যাপিটাল পানিশমেন্ট ইস্যু। ক্যাপিটাল পানিশমেন্ট মানে কি? মৃত্যুদণ্ড কিন্তু, ঠিক আছে? ক্যাপিটাল পানিশমেন্ট কিন্তু ডেথ সেন্টেন্স মানে মৃত্যুদণ্ড, এটাও মনে রাখবে। এটাও কিন্তু ক্যাপিটাল পানিশমেন্ট, এটাও কিন্তু ওয়ান ওয়ার্ডের জন্য ইম্পর্টেন্ট। ক্যাপিটাল পানিশমেন্ট মানে মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ডের বিষয় ওপরে যে আর কি যে বিষয়টা, সেই বিষয়টাই একটা ভালো কাজ করেছিল কেউ একজন করেছিল, তার এটা অন্য কেউ নিয়ে নিয়েছিল প্রশংসাটা, ঠিক আছে, কাজের। তাহলে স্টিলিং দ্য থান্ডার মনে থাকবে। স্টিলিং দ্য থান্ডার মানে কিন্তু, তাহলে স্টিলিং দ্য থান্ডার মানে হচ্ছে কি, যে অন্যের করা কাজের প্রশংসা নিয়ে নেওয়া। 477 এই উত্তর। এবার যাবো নেক্সট 478 কী বলছে দেখে নাও। 478, হ্যাঁ 478 কী বলছে আমরা কিন্তু দেখে নেবো। 478, হ্যাঁ 478 কী বলছে দেখো। 478 বলছে আই উড এগ্রিড। উড হচ্ছে মোডাল ভার্ব, মোডাল ভার্বের পরে মোডাল, MODAL, মোডাল ভার্ব প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, ক্লিয়ার? তাহলে এখানে এই এগ্রিড হবে না, এগ্রি হবে, AGREE। তাহলে আই উড এগ্রি দ্যাট, আচ্ছা হিসেব মতো তাই বলে, ঠিক আছে? তো এবার এখানে আমরা মিনিং দেখে বুঝতে পারবো অ্যাকচুয়ালি কী হবে। তাহলে আই উড এগ্রি, আমি এগ্রি করবো, দ্যাট যে দিস প্রোগ্রামস, এই প্রোগ্রামসগুলো ক্যান বি গুড, হতে পারে ভালো, ফর লার্নিং থিংস, বিভিন্ন জিনিসগুলো শেখার জন্যে, দ্যাট নোবডি এলস উইল টিচ ইউ, যে জিনিসটা নোবডি এলস, আর কেউই তোমাকে শেখাবে না। এবার দেখো এখানে ক্যান রয়েছে, এখানে উইল রয়েছে, তাহলে ক্যান উইল এগুলো প্রেজেন্ট টেন্সে বসে, সেই কারণে কিন্তু এখানে উডটা আমরা এখানে দেব না। তাহলে হিসাব মতো প্রথমে আমরা ভুল ধরে ফেললাম যে এখানে উডের পরে আমাদের এগ্রিড হয় না, সেই কারণে এগ্রি হবে। এবার পুরো বাক্যটা পড়লে আমরা বুঝতে পারলাম কি, পড়ে ক্যান আছে বলে প্রেজেন্ট টেন্সে ক্যান হয়, উইলটাও প্রেজেন্ট টেন্সে হয়, তাহলে আমাদের এখানে প্রেজেন্ট টেন্স বসাবো, উডটারও দরকার নেই, শুধু এগ্রি করব, ঠিক আছে? শুধু অনলি এগ্রি করব, ওকে? তাহলে আই এগ্রি কোথায় আছে দেখো, এ ইজ দ্য কারেক্ট আনসার। আই এগ্রি, আমি রাজি হই, দ্যাট যে দিস প্রোগ্রামস, এই প্রোগ্রামগুলো ক্যান বি গুড। 478-এর এই উত্তর। এইভাবে প্রত্যেকটা পুরোটা পড়ে আমাদের কিন্তু আনসারে যেতে হবে, ওকে? সঠিক উত্তরে চলে। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যাবো। 479 কি বলছে? স্টর্মি। স্টর্মি মানে কি? অ্যান্টোনিম বলেছে। স্টর্মি মানে ঝোড়ো বলতে পারি, স্টর্মি মানে হচ্ছে ঝোড়ো বা প্রচণ্ড ক্রুদ্ধ, খুব রেগে গেছে। অপশানে চলে যাবো। অপশানে বলছে ফেরোশিয়াস মানে কি? হিংস্র, ভয়ঙ্কর, এটাকে কিন্তু আমরা সিনোনিম বলতে পারি, SYN। অ্যান্টোনিম চেয়েছে। স্পোরেডিক মানে কি? বিক্ষিপ্ত বা অসঙ্গত, বিক্ষিপ্ত, ঠিক আছে? সেরিন মানে কি? নির্মেক, শান্ত, নির্মল, ওকে? এটাকে আমরা অ্যান্টোনিম বলতে পারি। বাদ বাকিটা দেখে নিই। রাফ মানে কি? অভদ্র, কর্কশ, অমার্জিত, ঠিক আছে? এটাকেও কিন্তু আমরা সিনোনিম ইনেসেন্স বলতে পারি কিছুটা। বেশি সিনোনিম হবে হচ্ছে, বেশি ভালো হবে এ বললে, ওকে? তাহলে সেরিন একটা বলছে কি? প্রচণ্ড ক্রুদ্ধ, রেগে গেছে, স্টর্মি, আর একটা হচ্ছে সেরিন, শান্ত, নির্মল, অত রাগটাগ নেই, ঠিক আছে? সি ইজ দ্য কারেক্ট অ্যান্টোনিম 479। এবার যাবো নেক্সট 480 কী বলছে দেখে নাও। 480 যেটা আমাদেরকে বলছে সেটা আমাদেরকে দেখতে হবে। 480 বলছে ওয়ান, একজন ব্যক্তি হু ডাজ নট টায়ার ইজিলি, যে সহজে ক্লান্ত হয় না, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো
ইনডিফ্যাটিগেবল মানে অক্লান্ত, এ ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকি পেদান্তিক মানে কি পণ্ডিত সুলভ লোক, যার মধ্যে যার আচরণে সমস্ত কিছুতে পাণ্ডিত্য কিন্তু আর কি বিরাজ করে, তাকে বলবো পেদান্তিক লোক। ওকে, পেদান্তিক পণ্ডিত সুলভ হয়ে গেল। রিক্লিউস মানে কি? রিক্লিউস মানে সামওয়ান হু লাইকস টু লিভ অ্যালোন, ঠিক আছে, যে ব্যক্তিরা নির্জনে একা থাকতে পছন্দ করে তাকে আমরা বলবো নির্জনবাসী, রিক্লিউস। লিবার্টাইন কাকে বলবো? লিবার্টাইন মানে চরিত্রহীন লম্পট, একজন ব্যক্তি হু ডাজ নট ফলো দ্য মোরাল প্রিন্সিপাল, যে জীবনে কোনো নৈতিক নিয়ম কানুন মেনে চলে না, তাকে আমরা বলবো লিবার্টাইন। ওকে, 480 কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। 481 কি বলছে আমরা দেখে নেব। 481 বলছে ওভার দ্য ইয়ার্স, অনেক বছর ধরে, দ্য থ্রেট অব সাইবার অ্যাটাকের যে থ্রেটটা, ঠিক আছে, অন স্যাটেলাইটসের ওপরে সাইবার অ্যাটাকের যে থ্রেটটা সেটা কি বলছে? হ্যাজ গটেন, ঠিক আছে, দেখো গেট এর সেকেন্ড ফর্ম কি? গট, থার্ড ফর্মও গট, বা আমরা গটেনও বলতে পারি কিন্তু, GOTTEN। এর বিষয়টা কি? এই গটটা হচ্ছে সফিস্টিকেটেড রিটেন ল্যাঙ্গুয়েজে আমরা সবসময় ইউজ করে থাকি, এটাই ভদ্র ইউজ, ঠিক আছে। গটেন দিয়েছে, কোনো সমস্যা নেই। এবার বিষয়টা কি? তাহলে ওভার দ্য ইয়ার্স, অনেক বছর ধরে, দ্য থ্রেট অফ সাইবার অ্যাটাক্সের থ্রেটটা অন স্যাটেলাইটসের ওপরে, উপগ্রহের ওপরে, ঠিক আছে, হ্যাজ গটেন হয়েছে। সাবজেক্ট দেখো, অবের আগেরটা কিন্তু সাবজেক্ট, প্রিপোজিশনের আগেরটা, দ্য থ্রেট অফ সাইবার অ্যাটাক্স, তাহলে অবের আগে কি আছে? থ্রেট, সিঙ্গুলার, সেই কারণে কিন্তু আমাদের এখানে হ্যাজ বসেছে। তাহলে হ্যাজ গটেন হয়েছে মোর ডায়ারার, মানে আরও বেশি গুরুতর হয়েছে, ঠিক আছে। তাহলে দেখো এখানে ডায়ারার কম্প্যারেটিভ ডিগ্রি আছে, কম্প্যারেটিভ ডিগ্রি COMPARATIVE, কম্প্যারেটিভ। তাহলে এখানে মোর আবার কম্প্যারেটিভ, তাহলে দুটো ডাবল কম্প্যারেটিভ আমরা বসাবো না, তাহলে মোর ডায়ারার হবে না, শুধু ডায়ারার হবে। ওকে, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার, এই মোরটা বাদ যাবে। ওকে, ওভার দ্য ইয়ার্স দ্য থ্রেট অফ সাইবার অ্যাটাক্স অন স্যাটেলাইটস হ্যাজ বিকাম, বা হ্যাজ বিকাম দিলে সব থেকে ভালো হয়, হ্যাজ বিকাম ডায়ারার, বা হ্যাজ গটেন ডায়ারার, বা হ্যাজ গট ডায়ারার। 481 বি উত্তর। ওকে, হ্যাঁ, এবার যাবো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে 482 কি বলছে? ইউ নিড টু পুট, তোমার উচিত, তোমার প্রয়োজন, পুট রাখা, দ্য বেবি বাচ্চাটিকে, ভেরি খুব, ড্যাশ কিভাবে, অন দ্য বেড বিছানার উপরে। একটা ছোট্ট বাচ্চা, সেই বাচ্চাটাকে তোমার প্রয়োজন কিন্তু বিছানার উপরে রাখা, কিভাবে সেটা আমরা অপশান দেখলে বুঝতে পারবো। ফার্স্ট অপশান এ বলছে মাচ জেন্টলি, অনেক বেশি, মাচ মানে অতিরিক্ত, একটু ভদ্রভাবে, আস্তে, আলতোভাবে, নম্রভাবে। ক্লিয়ার? কি বলছে দেখো, জেন্টলি কোমলভাবে, আলতোভাবে, নম্রভাবে, ভদ্রতা সাথে। মোর জেন্টলি, ক্লিয়ার? আরও অনেক বেশি, মোর জেন্টলি নেই, মোর জেন্টল বলেছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ADJ। এটা তো এখানে হবে না, কারণ এখানে আমাকে ভার্বকে ডিফাইন করছে, এরকম একটা ওয়ার্ড দিতে হবে। ইউ নিড টু পুট দ্য বেবি, তোমাকে কি করতে হবে? পুট করতে হবে, রাখতে হবে। এই পুট ওয়ার্ডটা কি? পুট ওয়ার্ডটা কিন্তু ভার্ব, এবং এই রাখাটাকে মডিফাই করছে, ডিফাইন করছে, এরকম একটা ওয়ার্ড আমাকে এখানে বসাতে হবে। তাহলে ভার্বকে ডিফাইন করে যে ওয়ার্ড, তাকে আমরা অ্যাডভার্ব বলবো, আর জেন্টেল ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ, ভার্বকে ডিফাইন করে না, নাউনকে ডিফাইন করে, তাহলে সি বাদ। এবার জেন্টল, এটাও অ্যাডজেক্টিভ, তাহলে এটা বাদ। এবার বিষয়টা হচ্ছে জেন্টলি হবে নাকি মাচ জেন্টলি হবে? মাচ মানে কিন্তু অনেকটা, আরও অনেক আলতোভাবে। এবার দেখো এখানে যেহেতু আমাদের ভেরি শব্দটা আছে, আমরা জোর দিয়ে দিয়েছি, বলে দিয়েছে যে খুব, ভেরি মানে কি? ভেরি মানে হচ্ছে খুব, খুব আলতোভাবে, নম্রভাবে, ভদ্রভাবে, কোমলভাবে বিছানায় রাখতে হবে। যেহেতু খুব বলে দিয়েছে, তাহলে আমাদের আর জোর দেওয়ার দরকার নেই, মাছ আমরা নেব না, তাহলে শুধু ভেরি জেন্টলি, ইউ নিড টু পুট দ্য বেবি ভেরি জেন্টলি অন দ্য বেড। ওকে, 482 বি উত্তর। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, 483, 483, হ্যাঁ 483 কি বলছে আমরা দেখে নেব। 483 বলছে এ পার্সন, একজন ব্যক্তি, হু যে, লুকস অ্যাট দ্য ব্রাইট সাইড অব থিংস, একজন ব্যক্তি যে কিনা সমস্ত জিনিসের যেগুলো ব্রাইট সাইড মানে উজ্জ্বল দিক, ভালো দিক, সব কিছু দেখে, মানে খারাপ কিছু দেখে না, সব কিছুর মধ্যে একটা আশা খোঁজে, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কিন্তু আমাদের দেখো, তাকে আমরা বলবো অপটিমিস্ট। বি ইজ দ্য কারেক্ট আনসার। অপটিমিস্ট মানে কি? আশাবাদী। ওকে, সবসময় সব কিছুর মধ্যে একটা আশা খুঁজে পায়, যে সামথিং গুড উইল হ্যাপেন, সামথিং গুড মানে ভালো কিছু ঘটবে। ওকে, তাকে অপটিমিস্ট বলে। ঠিক এর অ্যান্টোনিম, সঠিক উত্তর কিন্তু 483 বি। ঠিক এর অ্যান্টোনিম হচ্ছে কি? পেসিমিস্ট। পেসিমিস্ট মানে কি? দুঃখবাদী, মানে যে সব কিছুর মধ্যে একটা নিরাশা, একটা হতাশা খুঁজে পায়, যে এখানে কিন্তু সরো
এখানে দুঃখ আছে, এই জিনিসটা ঠিকঠাক ঘটবে না, যে সব কিছুর মধ্যেই সে একটা বাজে কিছু, নেগেটিভ কিছু খুঁজে পায়, তাকে আমরা বলবো পেসিমিস্ট, নিরাশাবাদী। অপটিমিস্টের অ্যান্টোনিম অকিউলিস্ট, প্রথমটা ছিল অকিউলিস্ট মানে কি চক্ষু রোগ বিশেষজ্ঞ, মানে চোখের যে ডাক্তার, এটাকে কিন্তু আমরা অপথ্যালমোলজিস্টও বলতে পারি। অপথ্যাল, THAL, অপথ্যালমোলজিস্ট, MOLOGIST, অপথ্যালমোলজিস্ট, এটাও কিন্তু চক্ষু রোগ বিশেষজ্ঞ, যারা কিন্তু ডিল উইথ আইস, যারা কিন্তু চোখের যে সমস্ত প্রবলেম, ডিজিজ নিয়ে যারা গবেষণা করে, তাকে আমরা বলবো কি অকিউলিস্ট বা অপথ্যালমোলজিস্ট। ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই অপথ্যালমোলজিস্টও। ওকে, এবার কি বলছে অ্যাথেইস্ট, অ্যাথেইস্ট মানে কি নাস্তিক, যে ভগবানে বিশ্বাস করে না, সামওয়ান হু ডাজ নট বিলিভ ইন গড, তাকে বলবো নাস্তিক। তাহলে 483 বি উত্তর। এবার যেমন নেক্সট কোয়েশ্চেন 484 কি বলছে আমরা দেখে নেবো। 484 একদম দেখবো। 484 কি বলছে, এ পার্সন একজন ব্যক্তি মাস্ট স্পিক, তার বলা উচিত ইলোকুয়েন্টলি মানে অলঙ্কারপূর্ণভাবে সাজিয়ে গুছিয়ে কথা বলা উচিত, অ্যান্ড কিভাবে, হোয়াইল যখন, মেকিং এ স্পিচ যখন সে একটা বক্তৃতা দিচ্ছে, তখন তার ইলোকুয়েন্টলি একদম এক নাগারে তাকে কথা বলতে হবে, অলঙ্কারপূর্ণভাবে সাজিয়ে গুছিয়ে কথা বলতে হবে, বাকপটুতার সাথে, ঠিক আছে। ইলোকুয়েন্ট মানে অ্যাকচুয়ালি বাকপটু, আর ইলোকুয়েন্টলি বাকপটুতার সাথে, ঠিক আছে, ভালোভাবে সাজিয়ে গুছিয়ে, এবং কিভাবে, রুডলি রুক্ষতার সাথে, পোলাইটলি ভদ্রতার সাথে, ভদ্রভাবে, তা না কি হারিডলি তাড়াতাড়ি, তা না হলে ডিসরেসপেক্টফুলি মানে অসম্মানের সাথে। তাহলে কি হবে আমাদের পোলাইটলি হবে, বি ইজ দ্য কারেক্ট আনসার। এ পার্সন মাস্ট স্পিক, তাকে অবশ্যই বলতে হবে, কথা বলতে হবে, ইলোকুয়েন্টলি বাকপটুতার সাথে, অলঙ্কারপূর্ণভাবে, এবং পোলাইটলি ভদ্রভাবে। ওকে, ওয়াইল মেকিং আ স্পিচ। দেখো এখানে রুক্ষভাবে, এখানে কিন্তু ভাবে হবে, শুধু ভাব হবে না, ভাবে হবে, ঠিক আছে, পোলাইটলি ভদ্রভাবে। আর 484 বি উত্তর। এবার যাবো নেক্সট। হ্যাঁ, 485 কী বলছে দেখে নাও। 485 কী বলছে আমরা দেখে নেবো। 485 কী বলছে দেখো। 485 বলছে আইদার বা ইদার সুপ্রিয়া অর নিকুঞ্জ। দেখো আইদার এর সঙ্গে কনজাংশন হিসেবে আমাদের কম্বিনেশন আমরা দেখতে পারবো ইদারের সঙ্গে অর বসে। ঠিক দেখো এখানে আমি পাশে লিখে দিচ্ছি, ইদার অর, নিদারের সঙ্গে নর বসে, নট অনলির সঙ্গে বাট অলসো বসে। এটা লেখার কারণও আছে, আমি একটু পরেই বলবো তোমাদেরকে। তো ইদার সুপ্রিয়া অর নিকুঞ্জ আর, তাহলে দেখো এখানে অনেকে ভাববে কি নিকুঞ্জ একজন সাবজেক্ট, সুপ্রিয়া একজন সাবজেক্ট, তাহলে দুজন সাবজেক্ট হয়ে গেল, তাহলে কিন্তু আমাদের এখানে আর ঠিক আছে, কিন্তু ঠিক নেই। কেন নেই আগে বাক্যটা পড়ে মানে বুঝে নি, তারপরে বলবো। ইদার সুপ্রিয়া হয় সুপ্রিয়া অর নিকুঞ্জ, তা না হলে নিকুঞ্জ। আর লাইং অফ দিস সিচুয়েশন মানে বলতে চাইছে এখানে মিথ্যে কথা বলছে, এই পরিস্থিতিতে মিথ্যে কথা বলছে, হয় সুপ্রিয়া মিথ্যে কথা বলছে, তা না হলে নিকুঞ্জ মিথ্যে কথা বলছে। ক্লিয়ার? এইবার বিষয়টা কি বলছে দেখো, আমরা অপশন দেখে নিই। এবার না, যেটা জানার সেটা হচ্ছে ইদার অর, নিদার নর, নট অনলি বাট অলসো দিয়ে যদি সাবজেক্ট যুক্ত থাকে, ইদারের পরে একটা সাবজেক্ট, অরের পরে আর একটা সাবজেক্ট, মানে দুটো সাবজেক্ট যুক্ত থাকবে। ক্লিয়ার? ঠিক নিদারের পরে একটা সাবজেক্ট, নরের পরে আর একটা সাবজেক্ট, তাহলে ইদার অর, নিদার নর, নট অনলি বাট অলসো, এগুলো দিয়ে দুটো সাবজেক্ট যুক্ত থাকলে দ্বিতীয়টা মেন সাবজেক্ট হবে, মানে অরের পরে যে থাকবে সেটা মেন সাবজেক্ট হবে, নরের পরে যে থাকবে সে মেন সাবজেক্ট হবে, বাট অলসোর পরে যে থাকবে সে কিন্তু মেন সাবজেক্ট হবে। তাহলে এখানে দেখো ইদার সুপ্রিয়া অর নিকুঞ্জ, নিকুঞ্জ ইজ দ্য মেইন সাবজেক্ট হিয়ার। তাহলে নিকুঞ্জ সাবজেক্ট সিঙ্গুলার, তাহলে আটটা আমাদের কি হয়ে যাবে, আটটা আমাদের হবে ইজ। ক্লিয়ার? সাবজেক্ট সিঙ্গুলার, তাহলে ইদার সুপ্রিয়া অর নিকুঞ্জ ইজ লাইং, আমরা দেখে নেবো ইজ দিয়ে হবে। ঠিক আছে? দেখো এখানে ডির আগে ওয়্যার আছে, নো ইমপ্রুভমেন্ট বাদ দিলাম। এখানে হ্যাজ লাই হবে না, হ্যাজ হ্যাভের পরে মেন ভার্বের থার্ড ফর্ম বসে, এখানে লাই আছে, ভুল। তাহলে দেখো এ ইজ দ্য কারেক্ট আনসার। এ কি বলছে, ইজ লাইং ইন রিলেশন টু দিস সিচুয়েশন। তাহলে ইদার সুপ্রিয়া অর নিকুঞ্জ ইজ লাইং, মিথ্যা কথা বলছে, ইন রিলেশন টু দিস সিচুয়েশন, এই সিচুয়েশনের পরিপ্রেক্ষিতে। ক্লিয়ার? 485 এ উত্তর। এবার যেমন নেক্সট, এই নিয়মগুলো কিন্তু ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে তোমাদেরকে কোন কোন ক্ষেত্রে দ্বিতীয়টা সাবজেক্ট হয়। ওকে, এবার যাবো নেক্সট কোয়েশ্চেন। 486 বলছে দে স ফিট, তারা এটা দেখেছিল, ফিট মানে উপযুক্ত, তারা এটা উপযুক্ত মনে করেছিল, টু ব্যানিশ, ব্যানিশ মানে কি নির্বাসিত করা, হিম তাকে, তাহলে তাকে নির্বাসিত করাটা তাদের কাছে মনে হয়েছিল উপযুক্ত, ফ্রম দ্য পার্টি মানে এই দল থেকে তাকে নির্বাসিত করে দেওয়ার বিষয়টা তাদের কাছে এটা উপযুক্ত বলে মনে হয়েছিল। অ্যান্ড এবং এক্সক্লুড, এক্সক্লুড মানেও হচ্ছে বাদ দেওয়া, এক্সক্লুড মানে হচ্ছে বাদ, ইনক্লুড মানে হচ্ছে অন্তর্ভুক্ত করা, এক্সক্লুড মানে হচ্ছে আর কি বহিষ্করণ করা। ঠিক আছে? তাহলে অ্যান্ড এক্সক্লুড হিম, তাকে বাদ দিয়ে দেওয়া, ফ্রম দ্য ইলেকশন ক্যাম্পেইন, এই যে নির্বাচনী যে ক্যাম্পেইন প্রচার চলছে তার থেকে তাকে বাদ দিয়ে দেওয়াটা এবং তাকে নির্বাসিত করে দেওয়াটা দল থেকে তারা উপযুক্ত মনে করেছিল। এবার কি বলেছে আমাদের এখানে ওয়ার্ড হচ্ছে কি ব্যানিশ, এই ব্যানিশ ওয়ার্ডের কি করতে হবে, সিনোনিম বের করতে হবে, সমার্থক শব্দ। ব্যানিশ মানে নির্বাসিত করে দেওয়া। চলো কি বলছে আমরা দেখে নিই।
হ্যাঁ বলছে দেখো এ বলছে কি, এ বলছে পার্সিভিয়ার। পার্সিভিয়ার মানে কি, চেষ্টা করতে থাকা, অধ্যাবসায়ী হওয়া, ঠিক আছে, মানে একভাবে কাজ চালিয়ে যাওয়া, হাল না ছাড়া। রিভোল্ট মানে বিদ্রোহ, ডিস্ট্রেস মানে কি বেদনা বা যন্ত্রণা, এক্সাইল মানে কি নির্বাসিত করা। ওকে, তাহলে ডি ইজ দ্য কারেক্ট সিনোনিম। তাহলে আমাদের এখানে কি ছিল দেখো, ওয়ার্ডটা ছিল ব্যানিশ, ব্যানিশ মানে নির্বাসিত করা, আর আমাদের এখানে এক্সাইল মানেও কিন্তু নির্বাসিত করা। ওকে, তাহলে এক্সাইল মানে কি হলো, এক্সাইল মানেও নির্বাসিত করা, তাহলে কিন্তু আমাদের ডি উত্তর 486। এবার যেমন নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো 487। হ্যাঁ 487 কী বলছে আমরা কিন্তু দেখে নেব। ওকে, হ্যাঁ 487 কী বলছে, উইন্ড ইজ ওয়ান অব বিগেস্ট ফ্যাক্টরস। দেখো আমরা তোমাদেরকে বলেছিলাম, আমি তোমাদেরকে অনেকবার বলেছি যে ওয়ান অব দ্য, এই সমস্ত ফ্রেজগুলোর পরে ওয়ান অফ দ্য, যে সমস্ত পরপর অফ দ্য দিয়ে, সাম অফ দ্য, মেনি অফ দ্য, ঠিক আছে, ওয়ান অফ দ্য, সাম অফ দ্য, মেনি অফ দ্য, ফিউ অফ দ্য, নান অফ দ্য, নাইদার অফ দ্য, আইদার অফ দ্য, এনি অফ দ্য, এদের পরে অফ দ্যার পরে যে নাউন থাকবে সেই নাউনটা কিন্তু কি হবে, প্লুরাল হবে, প্লুরাল, PLURAL। এটা হচ্ছে জানার বিষয়। দেখো তাহলে কি বলছে, উইন্ড ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ফ্যাক্টরস। দেখো এটা কিন্তু প্লুরাল, দেখো ফ্যাক্টরসটা কিন্তু এখানে আমাদের ফ্যাক্টরসটা দেখতে হবে, কিন্তু ফ্যাক্টরসটা কিন্তু প্লুরাল, ঠিক আছে। তাহলে মাথায় রাখতে হবে এই সমস্ত ফ্রেজের পরে ওয়ান অফ দ্য যুক্ত, ওয়ান অফ দ্য বয় বলবো না, ওয়ান অফ দ্য বয়েজ, সাম অফ দ্য মেন, মেনি অফ দ্য গার্লস, সব এস, ঠিক আছে। তাহলে এই অফ দ্যার পরে নাউনটা প্লুরাল, এটা মাথায় রাখতে হবে, ইম্পর্টেন্ট পয়েন্ট। এইবার দেখো এখানে ডিগ্রি কোনটা, ডিগ্রি ওয়ার্ড হচ্ছে বিগেস্ট, সুপারলেটিভ ডিগ্রি, EST আছে মানে কি সুপারলেটিভ ডিগ্রি, তাহলে সুপারলেটিভ ডিগ্রির আগে আমাদের এখানে একটা কি বসবে, দা বসবে, ঠিক আছে। তাহলে হি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মেন, আমরা তাই বলি তো, সুপারলেটিভ ডিগ্রির আগে আমাদের দা বসাতে হবে। তাহলে উইন্ড ইজ, বাতাস হলো, ওয়ান অফ দ্য বিগেস্ট ফ্যাক্টরস ইন দ্য স্প্রেড অফ ফায়ার, মানে আগুন ছড়ানোর যে সমস্ত ফ্যাক্টরগুলো আছে, যে কারণে আগুন ছড়ায়, সেই বিগেস্ট, তার মধ্যে সব থেকে যে বিগেস্ট ফ্যাক্টরগুলো আছে, কারণগুলো আছে, তার মধ্যে একটা হচ্ছে কি বাতাস। ক্লিয়ার? তাহলে সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসবে। আমাদের এখানে কোথায় আছে দেখো, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, বিগেস্টের আগে দা নেই। ওকে, 487 এ উত্তর। এবার যাবো নেক্সট 488 কী বলছে আমরা দেখে নেবো। 488, একদম 488 কী বলছে দেখো, হ্যাঁ 488 বলছে দ্য নিউ মিডিয়া, নতুন যে মিডিয়া আছে, গণমাধ্যম আছে, ইজ মোর ফাস্টার, আরও অনেক বেশি দ্রুততর। দেখো ফাস্টার এটা হচ্ছে কম্প্যারেটিভ ডিগ্রি, COMPARATIVE, ফাস্টার কম্প্যারেটিভ ডিগ্রি, মোরও কিন্তু কম্প্যারেটিভ ডিগ্রি, তাহলে দুটো কম্প্যারেটিভ ডিগ্রি। ক্লিয়ার? তাহলে ডাবল কম্প্যারেটিভ ডিগ্রি আমাদের পাশাপাশি বসবে না, দুটো কম্প্যারেটিভ ডিগ্রি পাশাপাশি বসবে না, যে কোনো একটাকে আমাদের বাদ দিতে হবে। তাহলে আমরা কাকে বাদ দেবো, মোরকে বাদ দেবো, ঠিক আছে। শুধু মোরকে আমরা রাখলে কিন্তু কোনো মিনিং হবে না, ঠিক আছে। সেই কারণে ফাস্টার, দ্য নিউ মিডিয়া, নতুন গণমাধ্যম, ইজ ফাস্টার, দ্রুততর, অ্যান্ড মোর পপুলার। পপুলার, দেখো পপুলারের সঙ্গে যেহেতু পপুলারেস্ট হয় না, সেই কারণে আমাদের কম্পারেটিভ করতে গেলে মোর আনতে হবে, এটা ঠিক আছে, মোর পপুলার, ঠিক আছে। যেমন মোর পাওয়ারফুল, মোর বিউটিফুল অ্যাডজেক্টিভ, কিন্তু বিউটিফুলের সঙ্গে তো EREST যুক্ত হয় না, পাওয়ারফুলের সঙ্গে EREST যুক্ত হয় না, সেই কারণে মোর পাওয়ারফুল, মোস্ট পাওয়ারফুল, কিন্তু ফাস্টারের সঙ্গে তো ER যুক্ত হয়েছে, তাহলে এর আগে মোর দেওয়ার দরকার নেই। ক্লিয়ার? তাহলে দ্য নিউ মিডিয়া ইজ ফাস্টার অ্যান্ড মোর পপুলার। ওকে, অনেক বেশি জনপ্রিয় এবং অনেক বেশি দ্রুততর। তাহলে আমাদের বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এখানে মোরটা হবে না। আমি যেমন নেক্সট 488 বি উত্তর। 489 কী বলছে দেখে নাও, 489 বলছে অ্যাজ এ ইয়ং গার্ল, একটা যুবতী মেয়ে হিসাবে, ঠিক আছে, ম্যারি লিভড ইন ফ্রান্স, ম্যারি কোথায় থাকতো, ফ্রান্সে বাস করতো, হোয়ার যেখানে, সে হ্যাভ ম্যারিড। দেখো প্রথম কথা, সি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তারপরে আমাদের হ্যাভ বসবে না, একের বেশি হলে এটা হচ্ছে কি সিঙ্গুলার, তাই তো, সিঙ্গুলার, SINGULAR, তাহলে সিঙ্গুলার হলে আমাদের কি এখানে হ্যাভ বসবে না, আমাদের কিন্তু হিসেব মতো হ্যাজ বসবে, প্লুরাল হলে হ্যাভ বসে, তাই তো। এবং আমাদের আগে দেখতে হবে কি, এখানে দেখো টেন্সটা কি আছে, V2, টেন্সের ব্যালেন্স কিন্তু আমাদের সেম রাখতে হবে বাক্যে। অ্যাজ এ ইয়ং গার্ল ম্যারি লিভড, ম্যারি বাস করতো ইন ফ্রান্স, এখানে কোনো ভুল নেই, তাহলে আমাদেরকে পাস্ট টেন্সই রাখতে হবে। অ্যান্ড হোয়ার যেখানে সি, হ্যাভটা বাদ দিয়ে দাও, হ্যাভের কোনো কাজ নেই, শুধু ম্যারিড। প্রথম কথা, সির পরে কিন্তু হ্যাভ বসে না, হ্যাজ বসে, যেহেতু পাস্ট টেন্স আমরা হ্যাজের কাজ করব না, ম্যারিড রাখবো, সিম্পল পাস্ট। ক্লিয়ার? তাহলে হোয়ার যেখানে সি ম্যারিড দ্য কিং অব ফ্রান্স, যেখানে সে ফ্রান্সের রাজাকে বিয়ে করেছিল, নাম কি ছিল, ফ্রান্সিস II। ক্লিয়ার? টেন্সের ব্যালেন্স সেম রাখার জন্য আমাদেরকে হ্যাভটাকে বাদ দিতে হলো, শুধু ম্যারিড রাখতে হলো। ক্লিয়ার? তাহলে কোথায় আছে, যে অপশানে আছে দেখো, অপশান এতে আছে, এটা কিন্তু আমাদের ভুল। ওকে, তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার। এখানে অবশ্য আবার হ্যাশ করে দিয়েছে, কিন্তু আমাদের
রাখবোই না, আমরা শুধু ম্যারেট করবো। ক্লিয়ার? টেন্সিল ব্যালেন্স সেম রাখার জন্য 489 এর উত্তর। এবার যেমন নেক্সট 490 কী বলছে আমরা দেখে নেব। 490 কী বলছে দেখো, হ্যাঁ 490 কী বলছে, দ্য লজ আর স্ট্রং, আইনগুলো হয় খুবই শক্ত মজবুত, বাট নেভার এনফোর্সড, কিন্তু আইনগুলোকে কখনো জারি করা হয়নি, জোরদার করা হয়নি, আইনগুলোকে কার্যকর করা হয়নি, আইনগুলোকে প্রণয়ন করা হয়নি। তাহলে এনফোর্স কথার অর্থ কি? জোরদার করা, জারি করা, প্রণয়ন করা। ক্লিয়ার? এই ওয়ার্ডটার সিনোনিম বের করতে হবে। কি বলছে দেখো, ডাইলিউটেড, ডাইলিউট মানে কি? পাতলা করা, তরল করা। অ্যাবান্ডেন্ট মানে কি? পরিত্যাগ করা, অ্যাবান্ডেন্ট মানে পরিত্যাগ করা। নেক্সট অপশানগুলো দেখে নেবো আমরা। নেক্সট অপশান কী বলছে দেখো, ইম্পোজড, ইম্পোজড মানে কি? আরোপ করা, চাপানো বা ধার্য করা। এই ইম্পোজড মানে তাহলে আমাদের সেম মিনিং হয়ে গেল। ইম্পোজ মানে হচ্ছে কোনো কিছু আরোপ করা, চাপানো, ধার্য করা বা প্রণয়ন করা। ক্লিয়ার? ডিসরিগার্ড মানে কি? অবজ্ঞা করা, অসম্মান করা। তাহলে আমাদের সঠিক উত্তর কী লাগবে দেখো, এখানে কি বলেছিল? এনফোর্স ছিল আমাদের। ভালো করে দেখো, এনফোর্সড, এনফোর্সড মানে কি? জোরদার করা, জারি করা বা আরোপ করা। ক্লিয়ার? এর সিনোনিম লাগবে। সিনোনিম কিন্তু আমাদের কি পেলাম আমরা? ইম্পোজড মানে আরোপ করা, চাপানো, ধার্য করা। সি ইজ দ্য কারেক্ট আনসার 490 এর। এবার যাবো নেক্সট 491 কী বলছে দেখে নাও। 491 491, হ্যাঁ 491 কী বলছে দেখো, কারেক্টলি স্পেলড ওয়ার্ড, সঠিকভাবে উচ্চারণ করা আছে কোন শব্দটা। দেখো এখানে বলতে চেয়েছে অ্যাকচুয়ালি কনসেন্ট। কনসেন্ট স্পেলিং কি? ডি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো লেখাই আছে পাশে সম্মতি, কনসেন্ট মানে CON, কনসেন্ট, সি হবে না, SENT, কনসেন্ট মানে কি? সম্মতি, একটা অ্যাপ্রুভাল। বলে না, তুমি ছুটি নিতে চাও তোমার গার্জিয়ানের কাছ থেকে, ঠিক আছে, গার্ডিয়ানের কাছ থেকে তোমাকে কি করতে হবে? একটা কনসেন্ট লেটার, বাবা মার সম্মতিপত্র, অভিভাবকের সম্মতিপত্র আনতে হবে, স্কুল থেকে বলা হয় এটা। তাহলে 491 এর ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট লাস্ট কোয়েশ্চেন আজকের। কি বলছে দেখে নাও, 492, হ্যাঁ 492 কী বলছে? বলছে টু স্মেল এ র্যাট, স্মেল মানে গন্ধ শোকা, এ র্যাট মানে একটা ইঁদুরের গন্ধ পাচ্ছি। কোনো একজন ব্যক্তি সে ঘরের মধ্যে ঢুকেছে, নিজের রুমের মধ্যে ঢুকেই কি বলছে যে একটা ইঁদুরের গন্ধ কিন্তু আমি ভাই পাচ্ছি। তার মানে কি? সে একটা খারাপ কিছু সাসপেক্ট করছে, সন্দেহ করছে যে ঘরের মধ্যে নর্মাল যেমন আমি রেখে গেছিলাম, আমি অফিস যাওয়ার সময় যেমনটা ছিল এখন কিন্তু তেমনটা নেই, কেমন একটা ইঁদুর ইঁদুর গন্ধ পাচ্ছি, মানে আমি কিছু সাসপেক্ট সামথিং, আমি খারাপ কিছু সন্দেহ করছি। তাহলে টু স্মেল এ র্যাট, ইঁদুরের গন্ধ পাওয়া, তার মানে টু সাসপেক্ট সামথিং ব্যাড। ক্লিয়ার? টু সাসপেক্ট সামথিং, এ ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে আজকের ক্লাসটাও কিন্তু আমাদের এখানেই শেষ। কোনো প্রবলেম থাকলে বলবে, প্রবলেম নিয়ে আলোচনা করবে, এবং প্রত্যেককে বলবো যে PDF, এই অবশ্যই ক্লাসের PDF তোমাদেরকে কিন্তু আমি ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে দিয়ে দেবো। এবার বিষয়টা হচ্ছে কি? বিষয়টা হচ্ছে ক্লাস তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু ক্লাস তোমরা শেয়ার করবে বন্ধুদের সঙ্গে, এবং সবাইকে বলবো প্লে লিস্টটা চেক করতে। প্লে লিস্টে কিন্তু তোমরা পরপর প্রত্যেকটা টপিকের ওপরে, সেটা গ্রামার হোক বা ভোকাবুলারি হোক, প্রত্যেকটা টপিকের ওপরে তোমরা কিন্তু ক্লাস পেয়ে যাবে। এবং আজকে এখানে, এবং দেখো এই ক্লাসগুলো দেখো প্রত্যেকটা পরীক্ষার জন্য, প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সাম, সেটা শুধুমাত্র তোমার স্টেটের এক্সাম হোক না কেন বা সেন্ট্রাল এক্সাম হোক না কেন, প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু দেখো ইংলিশ গ্রামারের কোনো ভাগ হয় না, ঠিক আছে। এক্সাম কিন্তু আলাদা আলাদা হয়, কিন্তু ইংলিশ গ্রামার কিন্তু সেই সেমই হবে, বেসিক ইংলিশ গ্রামারই তোমাকে প্রত্যেকটা পরীক্ষাতে দেওয়া হবে। তো এগুলো বুঝতে পারছো, আমরা SSC থেকে সলভ করছি। তো SSC করা মানে তোমার সমস্ত পরীক্ষার গ্রামার সলভ হয়ে যাওয়া, কভার হয়ে যাওয়া। তো প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু এই ক্লাসগুলো ইম্পর্টেন্ট। সবাইকে বলবো প্লে লিস্টটা অবশ্যই ফলো করবে। আজকে এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।